হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 8:30 মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমি কোন বিষয়ের ওপর ভিডিওটা বানাতে চলেছি। তো হ্যাঁ, আমার সোনা কিন্তু রিসেন্টলি 1 বছর কমপ্লিট করলো। তো ওকে আমি সারা দিনে মানে 1 বছর পূর্ণ হওয়ার পরে ওকে আমি সারা দিনে কি খাবার খাওয়াই সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ওকে সকালের টাইমে কিন্তু আমি এই যে সুজিটা, আজকে যেমন সুজি রান্না করছি, অন্যান্য দিন কিন্তু একটা গোটা যে ফল আপেল সেটা আমি খাওয়াই, সেরেল্যাক্স, আপেল সেরেল্যাক্স সেটাও আমি খাওয়াই, মাঝে মধ্যে একটু দুধ কর্নফ্লেক্স কিংবা দুধ বিস্কিট এইসবই খাইয়ে দিই। তো আজকে দেখো তোমাদের সাথে সুজির রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমেই দেখতে পেলে কড়াইতে কিন্তু আমি মানে সোনার প্রত্যেকটা খাবারে আমি বাটার আর ঘি ইউজ করি। তো আজকে দেখো বাটারটা ইউজ করলাম। প্রথমে 1 কিউব মতন আমি বাটারটা ইউজ করেছি, তারপরে কিন্তু ওর মধ্যে সুজিটা দিয়ে হালকা হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ সুজি একটু না ভাজলে না বাচ্চাদের কিন্তু গ্যাসের প্রবলেম হতে পারে। তো হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি জল ঢেলে দিয়েছিলাম। তারপরে কিন্তু গাজরটা আমি মিক্স করে দিয়েছি। গাজরটা আমি আগে থেকে একটু কুড়ে নিয়েছিলাম হালকা হালকা মিহি করে, তো সেটাই আমি দিয়েছিলাম। তারপরে গাজরটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কালকে রাত্রেবেলা 2টো খেজুর ভিজিয়ে রেখেছিলাম। তো মিষ্টির জন্য কিন্তু আমি 2টো খেজুর ব্যবহার করেছি। এতে সোনার কি হয়, ফল খাওয়াটাও হয়ে গেল। আর মিষ্টির জন্য কিন্তু আমি জাগারি পাউডারটাও ব্যবহার করি। তো আজকে আমি খেজুরটাই ব্যবহার করলাম। তো খেজুরের পাল্পটা আমি বার করে নিয়েছিলাম, সেটা দেওয়ার পরে কিন্তু একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর গাজরটাও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে আমার সোনা যে ফর্মুলা মিল্ক খায় সেটা আমি 2 চামচ অ্যাড করেছি ওর মধ্যে। আর তারপরে আমার বাদামের যে গুঁড়োটা অটোমেটিক আমার বাড়িতে থাকে সোনার জন্য করা, ওর মধ্যে কিন্তু 3 রকমের বাদাম আছে, আমন্ড বাদাম, আখরোট বাদাম আর কাজু বাদাম। সেই বাদামের গুঁড়োটা আমি 1/2 চামচ মতন অ্যাড করেছি। 1/2 চামচ মতন কেন করলাম, কারণ আমি সোনাকে আরও পরবর্তীতে যে খাবারগুলো খাওয়াবো তার মধ্যেও কিন্তু আমি অল্প অল্প করে বাদামের গুঁড়োটা অ্যাড করি। তো দিনে অনেকটা বাদামের গুঁড়োর পরিমাণ অনেকটা যাতে না হয়ে যায় সেই জন্য আমি অল্প করি দিলাম। তো সব কিছু ভালোভাবে মিক্স করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার কিন্তু আমি সোনাকে খাওয়াবো। আর সোনা কিন্তু প্রত্যেক দিন একই টাইমে ঘুম থেকে ওঠে না। আজকে যেমন 8টার দিকে ঘুম থেকে উঠেছিল, 2-1 দিন 7:30, 8টা, 8:30টার দিকে এরকম টাইমেই ম্যাক্সিমাম ঘুম থেকে ওঠে। তো ঘুম থেকে ফার্স্টে উঠলেই ওকে আমি ফার্স্টে ফিডিং করিয়ে দিই, তারপর একটু জল খাইয়ে দিই, তারপর চোখ মুখটা ভালো করে দিয়ে ফ্রেশ করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিই। তারপর এই যে একটু কিছু সময় খেলে, মানে ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু ওকে আমি খাবারটা বানিয়ে খাওয়াই না, আগে ফিডিং করে, তারপর একটু খেলাধুলা করে নেয়, তারপরেই কিন্তু ওকে আমি এই যে খাবারটা দিই। আজকে যেমন 8:30টার দিকেও ঘুম থেকে উঠেছিল, তো ওকে এখন আমি খাবারটা খাওয়াচ্ছি প্রায় 9টার অনেক পরে, 9:30টার পরে, 9:30টার দিকেই কিন্তু ওকে আমি খাবারটা খাওয়াচ্ছিলাম। আর আমার সোনা না সুজিটা খুব ভালো পছন্দ করে, ওর খুব ভালো লাগে, মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসে, তো ওই জন্য। তো এই যে এটা কিন্তু সোনার দুপুরের খাবার। দেখতে পেলে আমি 2 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল, মুসুর ডাল। আর সোনার খাবারে কিন্তু আমি গোবিন্দভোগ চালটা মানে ব্যবহার করি। আগে আমরা বাড়িতে যে ঘরোয়া নর্মাল চাল খেতাম সেটাই সোনার খাবারে অ্যাড করতাম, কিন্তু এখন আমি গোবিন্দভোগ চালটাই ব্যবহার করি। এতে কি আর গন্ধটাও খুব ভালো হয়, আর মানে গোবিন্দভোগ চালটা খুব ভালো আর কি বাচ্চাদের পক্ষে। আর আমি 3-4 রকমের সবজি এখানে ব্যবহার করেছি, ক্যাপসিকাম, কুমড়ো, আলু আর গাজর। তো প্রথমেই দেখতে পেলে একটা প্রেসারে 1 কিউব মতন বাটার অ্যাড করেছি। আর সোনার খিচুড়িটা আমি বেশিরভাগ বাটার ঘি, মানে প্রত্যেকটা খাবারে আমি বাটার আর ঘি ব্যবহার করি। তো এই যে 1 কিউব মতন বাটার অ্যাড করে একটু সবজিগুলো আমি দিয়ে হালকা হালকা একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। আর সোনার খাবারে না আমরা যে মানে লবণটা খাই টাটা সল্ট, সেটা কিন্তু আমি দিই না, সোনার জন্য আলাদা করে আমার সল্ট কেনা আছে, রক সল্ট বলে যে পিঙ্ক কালারের লবণটা হয় না, সেটাই আমি কিন্তু সোনার জন্য আনিয়ে রেখেছি। আর সোনার খাবারে কিন্তু আমি সেই লবণটাই ব্যবহার করি। তো 1 চিমটে, একদম 1 চিমটে মতন আমি ব্যবহার করেছি। তারপরে কিন্তু ডাল চাল সব কিছু
একটু ঢেলে দিয়ে তারপরে কিন্তু জলটা আমি ঢেলে দিয়েছি। আর তারপর আমি এখানে 2 থেকে 3টে মতন সিটি দিয়ে নেব। আর সোনাকে কিন্তু আজকে আমি ডিম খাওয়াবো, মানে গরমে তো প্রত্যেক দিন ডিম খাওয়ানো বাচ্চাদের কিন্তু একদমই উচিত না, একদিন বাদে একদিন খাওয়াতে পারেন। তো আমরা যেসব খাবার খাই, ধরো আজকে আমরা চিকেন খেলাম, তো সোনাকেও কিন্তু আমি সেদিন চিকেন দিই। যেদিন আমরা মাছ খেলাম সোনাকেও সেদিন মাছ দেয়া হয়। ফ্রিজের মধ্যে চিকেন কিংবা মাছ আমরা যেগুলো বরাদ্দ করে রাখি আর কি, সেই ফ্রিজের খাবার, সেই মাছ কিংবা চিকেন বলো, আমি কিন্তু সোনাকে দিই না। তো যেদিন মানে ফ্রেশ মাছ কিংবা চিকেন আনা হয় সেটাই সোনাকে দেয়া হয়, আর তা না হলে সোনাকে ডিম দেয়া হয়। মাঝে মধ্যে আমি একটু সবজি ডাল করে দিই, আর ডিম কিংবা মাছ চিকেন এসব কিন্তু দিই না। মাঝে মধ্যে একটু নিরামিষও কিন্তু ওকে আমি বানিয়ে দিই। তো দেখতেই পেলে একদম কিন্তু বড় ম্যাশারের সাহায্যে আমি ভালোভাবে এটা ম্যাশ করে নিয়েছি, আর তারপরে ডিমটাও কিন্তু এর সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর এটা কিন্তু পুরো একটা গোটা ডিম ওকে দিই না, অর্ধেক সেটা আমি একটু ম্যাশ করে দিয়েছি, আর অর্ধেক রেখে দিয়েছি। সোনা যখন ঘুম থেকে বিকালে উঠবে তখন ও ওই সাদা অংশটা, ডিমের সাদা অংশটা এমনিই খেতে ভালোবাসে, তো তখন ওকে আমি আবার খাইয়ে দেবো। সোনা সকালে খাবারটা খাওয়ার পরে কিন্তু একটু কিছু সময় খেলে তারপরে একটু সময়ের জন্য আবার ঘুমিয়ে যায়, বেশি সময় না, আধা ঘন্টার জন্য একটু ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম থেকে উঠলে পরে ওকে আমি চেষ্টা করি একটু ফল খাওয়ানোর জন্য, যেমন বেদানার রস কিংবা একটু কলা, মানে তারপর কমলা লেবু কিংবা মৌসুমি লেবু, এইসব রস খাওয়ানোর আমি ওকে চেষ্টা করি। তো আজকে আমি একটা কলা খাইয়েছি, একদম পুরো কলা, একটা গোটা কলা না, মানে অর্ধেক কলা একটু ম্যাশ করে হাত দিয়ে চেপে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে ওর কলাটা খেয়ে একটু খেলে তারপরে কিন্তু ওকে ভালোভাবে স্নান করিয়ে এখন এই যে ওর দিদুনের সাথে খেলছিল। দেখতে পাচ্ছ খাওয়ার সময় এত দুষ্টু করে, মানে যে ওকে যে বোতলে আমি জলটা খাই, আর আমার সোনা না মানে জল টেনে খেতে পারে না, ওই যে ওকে চেপে চেপে জল খাওয়াতে হয়। ওই যে খাওয়ার চেষ্টা করে বাট খেতেই পারে না, খুব দুষ্টু করে, খাওয়ার সময় জল ফেলবে, সব কিছু দুষ্টু করে ও। আর খিচুড়িটা খুব একটা খেতে পারে না, মানে খুব একটা খেতে চায় না। দেখতে পেলে আমি কিন্তু এক বাটি ওর জন্য খাবার প্রত্যেক দিনই আমি বানাই, কিন্তু ও সেটা শেষ করে না। ওই যে অর্ধেক খেয়ে আর অর্ধেক নষ্ট করে, আর তখন নষ্ট করে কি বলবো, তখন ওক টানে, তখন 2-1 দিন বমিও তুলে দেয়। তো সেই জন্য ওকে আমি আর বেশি খাওয়াই না। আর বাচ্চাদেরকে গরমে কিন্তু একদমই বেশি খাওয়ানো উচিত না, খাবারের পরিমাণ কম থাকলে সেটা ভালো, কিন্তু বেশি হয়ে গেলে সেটা আবার সমস্যা, ওদের শরীরের পক্ষে ওদের কষ্ট হতে পারে। সেই জন্য আমি ওকে আর বেশি খাওয়াই না, ও যতটুকু খেতে চায় ততটুকুই কিন্তু আমি ওকে খাওয়াই। তো এখন কিন্তু বিকাল প্রায় 3টে মতন বাজছে, আর সোনাকে এই যে আঙুরটা আমি খাওয়াবো। তো তোমরা দেখতেই পেলে সকালে ও সুজি খেয়েছিল, ও ঘুম থেকে উঠলে কিন্তু আমি পরপরই ওকে খাইয়ে দিই না, একটু ফিডিং করে খেলাধুলা করে তারপরে কিন্তু ওকে আমি খাওয়াই। তো আজকে ও 8:30টার দিকে ঘুম থেকে উঠেছিল, আর ওকে আমি সকালে খাবারটা দিয়েছিলাম প্রায় 9টা 10 15-15-র দিকে। তো তারপরে ও ঘুমিয়ে গেছিলো। আর এই যে দুপুরের খাবারটা আমি প্রায় চেষ্টা করি যে 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়ানো। তো আজকে একটু লেট হয়ে গেছে কারণ ভিডিও বানাচ্ছিলাম তার জন্য। তো ওকে আমি দুপুরে খাবারটা প্রায় 1:30টার একটু পরে দিয়েছিলাম। তারপরে সোনা এখনও কিন্তু ঘুমায় না, ও খাবার সাথে সাথে ঘুমায় না, একটু খেলাধুলা করে, সেটাই কিন্তু বাচ্চাদের পক্ষে খুব ভালো, কারণ খাবার একটু হজম হয়ে গেলে তারপর কিন্তু ঘুমানো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর আঙুরটা আমার সোনা খুবই ভালো খায়, কারণ বেদানার রস কিংবা লেবুর রস বলো, ওগুলো তো জলের মতো ওকে খাওয়াই আমি। আর আঙুরটা কি হয়, মা একটু খোসা ছাড়িয়ে ছাড়িয়ে ওর গালে দেয় যাতে ও চিবিয়ে চিবিয়ে খেতে পারে, তো ওর খুব ভালো লাগে। আর দেখো এই বাটি ধরে কিন্তু এই আঙুর ফলটা আমি ওর সামনে দিই, আর ও প্রথমে এরকম ফেলে, তারপর ওকে আমি বলি যে বাবা বাটির মধ্যে একটা একটা করে ভরো। তো দেখো ওই বাটির মধ্যে কিন্তু একটা একটা করেও ভরে, খুবই কথা শোনেও। তারপরে আবার ছড়াবে, তারপর আবার সেগুলো সাজিয়ে সাজিয়ে রাখে। তো আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। তো তারপরে এই যে সোনার সন্ধ্যাবেলার খাবারটা বানাতে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আর আঙুরটা খাওয়ার পরপরই কিন্তু সোনা ঘুমিয়ে গেছিলো, প্রায় 3:30টার দিকেও ঘুমিয়েছিল। আর এই দুপুর টাইমটা না অনেক সময়ও ঘুমিয়ে যায়, প্রায় 5:30 6টার দিকে আবার ওঠে। তো এই যে এখন ওর সন্ধ্যাবেলায় আমি খাবারটা বানাচ্ছি, আর এটা আজকে ওকে আমি ওটস বানিয়ে খাওয়াবো। ওটস আর এর মধ্যে 2 রকমের ছোলা আছে, এটা কিন্তু আমি হোমমেডই বানিয়েছিলাম। তো এর রেসিপি কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেয়া আছে, তোমরা অবশ্যই চেক করতে পারো।
তো দেখতেই পেলে আমি 2 চামচ নিয়ে কিন্তু একটু ঠান্ডা জলে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে এর মধ্যে আমার সোনা যে দুধটা খায় আর কি, ফর্মুলা মিল্ক, সেটা 2 চামচ অ্যাড করেছি। আর এই যে জাগারি পাউডার মিষ্টির জন্য, আর এখানে দিচ্ছি আমি এই যে বাদামের গুঁড়োটা। তো প্রথম না আমি মানে মাত্রাটা বুঝতেই পারতাম না, মানে ওটস মানে কিন্তু ফোটালে অনেকটাই কিন্তু ফুলে ফেপে ওঠে। তো প্রথম অনেকটাই হয়ে যেত, তো এখন আমি অল্প করেই নিই, তারপরে কিন্তু ভালোভাবে ফোটালে কিন্তু এই যে সেমই হয়ে যায়। তো তোমরা কিন্তু এটা করলে একটু অল্প নেবে, কারণ ওটস জ্বালানোর পরে কিন্তু একটু ফুলে ফেপে ওঠে। তো আমার সোনা ওটসটাও খুব ভালো খায়, কারণ মিষ্টি জাতীয় খাবার তো, আর সোনা খুব ভালোই খায়। আর আমার সোনা মিষ্টি জাতীয় খাবার খেতে তোমরা জানো খুবই ভালোবাসে। আর আজকে আমি যেসব খাবারগুলো তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি সোনার জন্য, সেগুলো কিন্তু ওর সারা দিনের আজকের খাবার, মানে প্রত্যেক দিন তো আমি একই খাবার ওকে দিই না। আজকে যেমন সন্ধ্যাবেলায় ওকে আমি ওটস বানিয়ে খাওয়ালাম, অন্যান্য দিন কিন্তু আমি ওকে মুড়ির গুঁড়ো দিয়ে থাকি। মুড়ি কিন্তু আমি বাড়ির থেকে চাল দিয়ে, ওরা যে দোকানে বানায় সে আমি ইউরিয়া জল তারপরে সল্ট দিতে বারণ করেছিলাম, তো সেরকমভাবেই আমাকে বানিয়ে দিয়েছে। আর সেটাই আমি বাড়ি মিক্সিতে গুঁড়ো করে ওর জন্য আমি বানিয়ে খাওয়াই। তারপরে আমার সাবু আছে বাড়িতে, মাঝে মধ্যে একটু দুধ সাবু কলা দিয়ে থাকি। আরও তারপর দুধ কর্নফ্লেক্স, মাঝে মধ্যে ওকে সেরেল্যাক্স, বাইরের সেরেল্যাক্সও আমার কেনা থাকে। যেদিন আমি ধরো দুপুরে খিচুড়িটা ওকে বানিয়ে খাওয়াতে পারলাম না, তো ভেজিটেবল সেরেল্যাক্স আমার বাড়িতে আনা রয়েছে, সেটাও কিন্তু ওকে আমি মাঝে মধ্যে দিয়ে থাকি। তো এইসবে আর কি ঘুরিয়ে ফিরিয়ে একটু ওকে খাবারটা দিয়ে থাকি। তো এই যে এখন সন্ধ্যাবেলায় সোনাকে খাওয়াচ্ছি, আর 2-1 দিন ওকে ডালিয়া বানিয়েও খাওয়াই। ডালিয়াটাও আমার সোনা খুব ভালো খায়। তো আশা করছি যে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে, আর এটাও আশা করছি যে আমি ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি, এটা তোমাদের ছোট্ট বেবিদের জন্য অবশ্যই কাজে লাগবে। এগুলো আমি আমার সোনাকে খাইয়ে থাকি, তোমরা খাওয়াতে পারো। তো একটা দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছিল যে আমার বাচ্চা না কিছুই খেতে চায় না। তো আমি আবার রিপ্লাই করেছিলাম যে তুমি একটু বাচ্চার মুখে স্বাদ পরিবর্তন করো, কারণ ওরা তো বাচ্চা, ওদের মুখে কিন্তু একটা স্বাদ আছে। তুমি যেসব খাবার ওকে খাওয়াও, তো সেই খাবারগুলো একটু অন্যরকমভাবে বানিয়ে খাও, একটু মিষ্টি দাও, একটু মিষ্টি আমি মানে চিনি দিতে বলছি না, মানে ওই যে জাগারি পাউডারটা আমি ব্যবহার করি সেটা দিতে পারো। তারপরে একটু খেজুর, বিভিন্ন খাবার ওকে একটু খাইয়ে দেখো, ওদের মুখে একটু স্বাদ পরিবর্তন করো। আমার বিশ্বাস যে ওরা অবশ্যই খাবে। আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও, সত্যি আমি মন থেকে কিন্তু খুবই ভালো লাগে, আমি খুবই হ্যাপি। আশা করছি তোমরা এরকমভাবেই আমাকে ভালোবাসবে। আর আমি মা হিসাবে আমার বাচ্চাকে আমি যেটা খাইয়ে থাকি তোমাদের সাথেও আমি সেটাই শেয়ার করি। তো আশা করছি তোমাদের বাচ্চাদের জন্য অবশ্যই কাজে লাগবে। তো যাই হোক, এটা হচ্ছে সোনার রাতের খাবার। তো দেখো আজকে কিন্তু রাতে আমি ওকে দুধ কর্নফ্লেক্স খাওয়াবো। তো সোনার যেহেতু 1 বছর কমপ্লিট হয়ে গেছে, তো ওকে গরুর দুধ কিন্তু খাওয়ানো যায়, বাচ্চার বয়স 1 বছর হয়ে গেলে গরুর দুধ খাওয়ানো যায়। তো যেহেতু সোনা রিসেন্টলি 1 বছর কমপ্লিট করেছে, তো এক্ষুনি ওকে আমি দেবো না, 1-2 মাস দেখবো, তারপরে ওকে খাওয়াবো। তো এখন সোনা যে দুধটা খায় বাইরের দুধ, সেটাই ফর্মুলা মিল্ক। আমি একটু গরম জল ভালোভাবে ফুটিয়ে তার মধ্যে 2-3 চামচ দুধ দিয়ে এর মধ্যে দেখো কর্নফ্লেক্সটা দিয়েছি, আর তারপরে মিষ্টির জন্য একটু জাগারি পাউডার আর বাদামের গুঁড়োটা অ্যাড করে এটাই কিন্তু সোনাকে আমি খাওয়াবো। যেহেতু রাতের খাবার, ওই জন্য অল্প করেই সোনাকে খাওয়াবো। তো আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো কিন্তু টাটা।